যুক্তরাষ্ট্র জুড়ে পুলিশি বাধার মুখেও বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। গত ২৪ ঘন্টায় আরও ১০০ জনেরও বেশি শিক্ষার্থীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ এপ্রিল শুরু হওয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এ আন্দোলনে ২,০০০-এর বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিক্ষোভ নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে ৩৬ একর জায়গা জুড়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয় থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়। পুলিশি অভিযানে এখন বিপর্যস্ত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিক্ষোভ ঠেকাতে আরও শতাধিক শিক্ষার্থীকে আটকের ঘটনায় পুরো ক্যাম্পাসই এখন থমথমে অবস্থা। বিশ্ববিদ্যালয়টির সব প্রবেশপথে অবস্থান নিয়েছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। শুধু কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় নয়, যুক্তরাষ্ট্রের অন্তত ৫০টি বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের তাঁবু শিবির গুড়িয়ে দিয়েছে দাঙ্গা পুলিশ। পাশাপাশি বিক্ষোভকারীদের উপর ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। The university's negotiations evidenced an elementary understanding of the words boycott and divest, which have been at the heart of the student movement and at the heart of our encampment. Columbia's threat to mass suspend, evict, or possibly expel students with only a few hours' notice violates university rules. এদিকে বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিবাদ করার অধিকার আছে, তবে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। সম্পদ ধ্বংস করা শান্তিপূর্ণ বিক্ষোভ নয়, এটি আইনের পরিপন্থী। ভাঙচুর, অনুপ্রবেশ, জানালা ভাঙা, ক্যাম্পাস বন্ধ করে দেয়া, ক্লাস বাতিল করতে বাধ্য করা, এর কোনোটাই শান্তিপূর্ণ প্রতিবাদ নয়। এদিকে যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার কয়েকটি বড় বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ। শিক্ষার্থীরা টরন্টো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া এবং অটোয়া ইউনিভার্সিটি সহ কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্প স্থাপন করেছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।